ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। দুবাইয়ে হওয়া মিনি নিলামে দল পাননি লিটন দাস সহ বেশ কয়েকজন। তবে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরায় চেন্নাই সুপার কিংস। চলমান ১৭তম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। আর চেন্নাইয়ের জার্সিতে রয়েছেন দুর্দান্ত ফর্মে। ৫ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় কাটার মাস্টার রয়েছেন ৩ নম্বরে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও বাঁহাতি এই টাইগার পেসারকে ফিরতে হচ্ছে দেশে। আগামী ১ মে পর্যন্ত তাকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাকে দ্রুত ফেরানোর উদ্দেশ্য হচ্ছে ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ। কিন্তু অনাপত্তিপত্র না পাওয়ায় পুরো মৌসুমে খেলা হচ্ছে না তার। ফলে স্বাভাবিকভাবেই নিলামের পুরো টাকা পাবেন না টাইগার মাস্টার। প্রশ্ন হচ্ছে, মাঝ পথে ফেরায় আইপিএল থেকে কত টাকা আয় হবে মুস্তাফিজের? ২ মে দেশে ফেরায় আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বেন মুস্তাফিজ। সবশেষ আইপিএলের নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে ফিরিয়েছিল চেন্নাই। আইপিএলের পারিশ্রমিক নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের ১৪টি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে পুরো টাকা পেতেন তিনি। আর ম্যাচ কম খেললে আনুপাতিক হারে পাবেন পারিশ্রমিক। সেই হারে প্রতি ম্যাচে তিনি পারিশ্রমিক পাচ্ছেন ১৮,৭২,০০০ টাকার কিছু বেশি। সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত পুরস্কার, উইনিং বোনাস সহ আইপিএলে আরও অর্থ আয়ের উৎস রয়েছে। ১ মে পর্যন্ত বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন টাইগার পেসার। ফলে গ্রুপ পর্বের শেষ ৪ ম্যাচে খেলতে পারছেন না তিনি। এতে ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে প্রায় ৭২ লাখ রুপি পাবেন না মুস্তাফিজ। অর্থাৎ এবারের আইপিএল থেকে ১ কোটি ২৮ লাখ টাকার কিছু বেশি আয় হবে কাটার মাস্টারের। আর এ সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ খেললে তার আয় হবে ১২,৫০,০০০ টাকা, যা আইপিএলের ১ ম্যাচের চেয়ে অনেক কম। রায়হান রাসেল, কালবেলা।